ভাই ভিডিওটা দেখেন, আমার বিশ্বাস আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। কেন বলতে পারেন? কেন বলতে পারেন? আজকে সাইদ ভাইয়ের জায়গায় আপনিও অসুস্থ হতে পারেন। কি ভাই, বিশ্বাস হইতাছে না? আরে ভাই, এটাই সত্যি। সাইদ ভাইয়ের কাছে মানবতার ফেরিওয়ালা চলে আসছে। কে? থটস অফ বিল্লাল। আর বিল্লাল ভাই কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বিল্লাল ভাইয়ের আগে সাইদ ভাই কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন। আগে ওনার কথাগুলো শোনেন। আমি বাঁচতে চাই, আমি 1,000 টাকার জন্য বাঁচতে চাই। আজকে বলতে গেলে হয়তো বুকটা ফেটে যায়। আজকে হঠাৎ করে আমার নাম্বার একটা কল আসলো, ওপার প্রান্ত থেকে বলতেছে, ভাই আমি মানুষের বাসায় বাসায় কাজ করি ভাই, মানুষ আমার যা দিয়ে তা থেকে আমি খাই। আমার 1,000 টাকা দেওয়ার মতো সাধ্য আছে, সেই 1,000 টাকা আমি আপনাকে দিলাম। কথাটা শুনে বুকটা ফাইটে গেছে। মানুষের বাসায় বাসায় নাকি কাপড় চোপড় ধোয়, আর সেই মানুষটা আমাকে 1,000 টাকা দিছে, সেটা আমার কাছে কোটি টাকার সমান। আরেকটি কথা হয়েছে, এক ভাই আমাকে ফোন দিছে, দিয়া বলতেছে, সাইদ ভাই আমি সকাল থেকে দুপুর পর্যন্ত 200 টাকা ইনকাম করছি, আমি সেই 200 টাকা আপনাকে দিতে চাই, আমি বাকি আরো উপার্জন করব, তারপর আপনাকে সেই টাকাটাও পাঠিয়ে দেবো। একজন অটোওয়ালা যখন তার পরিশ্রমের 200 টাকা সম্পূর্ণ টাকা আমাকে দিয়ে দেয়, তখন আমি সেই 200 টাকার জন্য বাঁচতে চাই। তারপর আরেকটা কল আসলো, কিডনির সমস্যা। ভাই আমাকে বলতেছে, ভাই আমার কিডনি সমস্যার কারণে অনেক টাকা আমার ব্যয় হয়েছে, আমার কোনো সাধ্য নেই আপনাকে দেওয়ার মতো। আমার বউ কিছুদিন পরে বেতন পাবে, আমি সেই বেতন থেকে আপনাকে কিছু টাকা দিব। ভাই আমি সেই কিডনিওয়ালা ব্যক্তির জন্য বাঁচতে চাই, যে মানুষটা নিজের ট্রিটমেন্টের কথা চিন্তা ভাবনা না করে আমার পাশে থাকতে চাই। সত্যি আমি বাঁচতে চাই। যখন তারালের একটা ছোট্ট বাচ্চা আমাকে মামা মামা করে বলে, যে কিনা চকলেট দেখলে দৌড়ে পালায়, খাইতে চাই, বাবা মাকে, যে বাচ্চারা বাবা মাকে আঘাত করে, যে বাবা আমাকে চকলেট দাও, বাবা আমাকে আইসক্রিম দাও, সে বাচ্চা যখন বলে আমাকে 500 টাকা দিয়ে ডোনেট করে বক্সের মধ্যে করে টাকা সংগ্রহ করে, তখন সেই শিশু বাচ্চাটার জন্য আমি বাঁচতে চাই। হ্যাঁ, আমি গোটা বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্য করে বলছি, আমি বাঁচতে চাই। আমি কিশোরগঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরের উদ্দেশ্যে আবারও বলছি, আমি বাঁচতে চাই। মান অভিমান ঝগড়া বিদ্বেষ সবকিছুর পর আমি বলছি, আমি বাঁচতে চাই। এইবার থটস অফ বিল্লাল ভাই কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। উনি বলেছেন, সত্যি কথা বলতেছি ভাই, আমার কাছে টাকা নাই। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি ওরে 5-10 লাখ টাকা এমনিতে দিয়ে দিতাম। কি ভাই, বিশ্বাস হইতাছে না? আরে ভাই, এইটাই সত্যি। আগে ভাইয়ের কথাগুলো শোনেন। সত্যি যেটা আমার কাছে টাকা নাই, এখন আমার কাছে যদি টাকা থাকতো আমি ওর 5-10 লাখ টাকা দিয়ে দিতাম। বাংলাদেশের ভিতরে এত বড় চ্যালেঞ্জ এর আগে কেউ নেয়নি। কে নিয়েছেন ভাই বলেন তো? আগে ভিডিওটা দেখেন। বাংলাদেশে এর আগে এত বড় চ্যালেঞ্জ কেউ নেয়নি। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। 7 দিনের ভিতর 30 লাখ টাকা আমরা যেভাবে ফান্ডিং করবো লিভার ক্যান্সারে আক্রান্ত সাইদ ভাইয়ের জন্য। আমরা অলরেডি 12 লাখ টাকা প্লাস ম্যানেজ করে ফেলেছি। এর ভিতর বিল্লাল ভাই আসছে যেহেতু, তাহলে আশা করি বাকিটাও খুব সহজে ম্যানেজ হয়ে যাবে। ভাইরাল সাইবন আসছে তো বিল্লালের ইতিহাসে সে 24 ঘন্টার ভিতর কত ম্যানেজ করতে পারছে? 43 ঘন্টায় 10 লাখ, 3 দিনে 11 লাখ 85। আচ্ছা, আপনারা শুনে অবাক হবেন, আমি সবকিছু অ্যালাউন্স করে আমি প্রায় 12 ঘন্টার ভিতর সব মিলিয়ে, 12 ঘন্টা না, সব মিলিয়ে 2 দিনের ভিতর আমরা ম্যানেজ করতে পারছি 12 লাখ টাকা। তো আমরা বাকি 18 লাখ টাকা ম্যানেজ করতে চাই। বিল্লাল যেহেতু আছে, এর মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, সবাইকে আহ্বান করবো, সবাই এই বিষয়ে আগে আসেন। আমার কথা হলো, আপনিও রোগী হতে পারেন, তাই সাইদ ভাইয়ের জন্য এগিয়ে আসুন। আর যদি না পারেন ভিডিওটা শেয়ার দিন। ধন্যবাদ।